সিউড়ির তিলপাড়া জলাধার থেকে ছাড়া হলো জল। বৃষ্টিতে জল বাড়ার জেরে ছাড়া হলো জল। ময়ূরাক্ষী নদীতে বাড়লো জল। জলের স্তর বেড়েছে ব্রাহ্মণী নদীতেও। ব্রাহ্মণী নদীর জলস্তর বাড়লো এবং সেই জল দেখতে পাচ্ছেন কিভাবে হুহু করে জল যাচ্ছে। জল ছাড়া হয়েছে সিউড়ির তিলপাড়া জলাধার থেকে। বৃষ্টিতে জল বাড়ার জেরে ছাড়তে হলো জল, যেটা मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। জানা যাচ্ছে যে জল ধারণের ক্ষমতার উপরে জল চলে গেলে আমরা জানি যে তখন ছাড়া হয় এবং বৃষ্টিতে জল বেড়েছে, যার জেরে ছাড়া হলো জল। ময়ূরাক্ষী নদীতে জলস্তর বেড়েছে, একই সঙ্গে জলস্তর বেড়েছে ব্রাহ্মণী নদীতেও। জল ছাড়ার ছবি দেখতে পাচ্ছেন সিউড়ি থেকে তিলপাড়া জলাধার থেকে জল ছাড়া হয়েছে, তার জেরে যেভাবে জল যাচ্ছে সেই ছবি সরাসরি বীরভূম থেকে। বৃষ্টিতে জল বাড়ার জেরে ছাড়া হলো জল। ময়ূরাক্ষী নদীতে একদিকে জলস্তর বেড়েছে, ব্রাহ্মণী নদীর জলস্তরও বেড়েছে। আমরা জানি যে একদিকে যখন প্রথম 3 দিনের নিম্নচাপের ধাক্কাতেই এই সমস্ত জায়গাতে রীতিমতো প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপর আবার নতুন করে নিম্নচাপ ঘনীভূত হয়েছে, যার জেরে আগামী শনিবার পর্যন্ত ধাপে ধাপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং আজও সারাদিন ধরে বৃষ্টি চলছে। সেই জায়গা থেকে এই জলস্তর বেড়ে যাওয়াতে আরও জলের পরিমাণ বাড়ছে, যে কারণে সিউড়ির তিলপাড়া জলাধার থেকে জল ছাড়া হয়েছে। বৃষ্টি চলছে এবং তার মধ্যেই জল ধারণের যে ক্ষমতা, সেই ক্ষমতার উপর দিয়ে জল চলে যাচ্ছে। সেই কারণেই জল রাখা যাচ্ছে না, আর সেই জায়গা থেকে জল ছাড়তে বাধ্য হলো তারা। সিউড়ির তিলপাড়া জলাধার থেকে জল ছাড়া হয়েছে। ময়ূরাক্ষী নদীতেও জল বেড়েছে ব্রাহ্মণী নদীতেও। সেই কারণেই জলাধারের জল আরও বাড়ছে। সেই জায়গা থেকেই জলাধারের জল, তিলপাড়া জলাধার থেকে ছাড়া হলো জল। বৃষ্টিতে এদিকে ময়ূরাক্ষীর জল বেড়েছে, তার জেরে সিউড়ির তিলপাড়া জলাধার থেকে 3000 কিউসেক জল ছাড়া হয়েছে। অন্যদিকে ব্রাহ্মণী নদীর জলস্তরও বেড়ে গিয়েছে। বৈধরা ব্যারেজ থেকে 3573 কিউসেক জল নতুন করে ছাড়া হয়েছে। টানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বৈধরা ব্যারেজ থেকে ছাড়া হলো জল। বীরভূমের পাশাপাশি মালদা, নতুন করে প্লাবিত মালদার ভূতনি এলাকা। ফুলহার নদীর জলে বন্যা পরিস্থিতি। জলের তলায় পুজো প্যান্ডেল, মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। উঁচু বাঁধের উপর অস্থায়ী মণ্ডপ তৈরির সিদ্ধান্ত। আর মাত্র হাতে গোনা কটা দিন এবং তার মধ্যেই এত বৃষ্টি, তার জেরে একেবারে ফুলহার নদীর জল ফুলে ফেপে উঠেছে। তাতে করে বন্যা পরিস্থিতি ভূতনিতে। মালদার ভূতনি এলাকা প্লাবিত, নতুন করে জলের তলায় চলে গেল পুজো প্যান্ডেল। আমাদের প্রতিনিধি দীপঙ্কর এ নিয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। মানিকচকের ভূতনির হিরানন্দপুর এই এলাকা আজকে জলমগ্ন। 8,500 মানুষ আজকে জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছে। কবে এই জল কমবে সেটা কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে এখানকার মানুষ, সামনে দুর্গাপুজো, শারদ উৎসব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জলের মধ্যেই মণ্ডপ কিন্তু করা হয়েছে এবং এই জলের মধ্যেই দেবী মূর্তির কাজ কিন্তু শুরু হয়েছে। দুর্গাপূজার কোনো অংশে তারা খামতি রাখবেন না, পুজো কিন্তু হবে, তেমনটাই কিন্তু এখানকার মানুষ বলছে। আমি একটু কথা বলবো এখানে যিনি আছেন পুজো কমিটি। পুজো এবার কি হচ্ছে? হ্যাঁ, পুজো আমাদের জল বেশি হয়ে যাওয়ার জন্য 2-3 দিনের মধ্যেই জলটা প্রচুর বেশি হয়েছে, এই জন্য এখন প্যান্ডেল এবং প্রতিমার কাজ বন্ধ আছে। আমরা আশা করছি কয়েকদিনের মধ্যেই জল অনেকটা কমে যাবে, তারপরে আবার আমাদের প্যান্ডেল এবং প্রতিমার কাজগুলো আরম্ভ হবে। আমরা আশা করছি 1 সপ্তাহের মধ্যে জল নেমে যাবে এই মাঠ থেকে, আশা করি। যদি না কমে তাহলে একটু প্রবলেম হবে আমাদের পুজোটা অনেকটাই। পুজো কিন্তু হবে, এখানে না হলে আমরা সামনে নিয়ে যাব সব কিছু, জলের মধ্যে থেকে নিয়ে গিয়ে ওখানে যেখানে শুকনো থাকবে ওখানে করব। আমাদের ভূতনির প্রায় 2 লক্ষাধিক লোক এখন জলমগ্ন। হিরানন্দপুর অঞ্চলের প্রত্যেকটা জায়গায় জলের তলায় মানুষ খুব দুঃখের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। আশা করি নামবে, না নামলে আমাদের সেই শুকনো জায়গাতে গিয়ে কোথাও বাঁধের উপরে হোক বা কোথাও ব্যবস্থা করতে হবে, কিন্তু পুজো হবে এটা আমি আশা করছি। আমাদের হিরানন্দপুর অঞ্চলে মোট 7টা দুর্গাপূজা আছে। আমাদের ভূতনিতে প্রায় 30-31টা পুজো আছে টোটাল।
রেজিস্ট্রেশন প্রাপ্ত পুজো। পরিষ্কার একটা কথা, এখানকার যিনি পূজা কমিটির যিনি সম্পাদক তিনি পরিষ্কার বলছেন, জল কিন্তু রয়েছে গোটা এলাকায়, প্রচুর মানুষ কিন্তু জলবন্দী। তবে দুর্গাপুজো এবং এই দুর্গাপূজাতে তারা কিন্তু পুজোর কোনো অংশে যাতে কম না থাকে, খামতি না হয়, তা যাতে হয় সেদিকে কিন্তু নজর দিচ্ছেন। এখন কিন্তু এই অবস্থায় জলের মধ্যেই কিন্তু মণ্ডপ এবং জলের মধ্যেই কিন্তু দেবী মূর্তির কাজ চলছে। তবে যদি জল না কমে তাহলে কিন্তু দেবী মূর্তিকে এখান থেকে সরিয়ে উঁচু জায়গায় গিয়ে তারা মায়ের পুজো, দেবী মায়ের পুজো করবেন, তেমনটাই কিন্তু জানাচ্ছেন। মালদার এই হিরানন্দপুর থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। যেখানে আমরা দেখতে পাচ্ছি মালদার ফুলহার নদীর জল এতটাই বেড়ে গিয়েছে এই বৃষ্টিতে, তাতে করে নতুন করে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যা পরিস্থিতি ফুলহার নদীর জলে ভুতনি এলাকায় রীতিমতো ভেসে গিয়েছে সবকিছু। যা দেখা যাচ্ছে কয়েকটা সবুজ অংশ, বাকি সমস্তটাই জল। কোথায় রাস্তা, কোথায় মানুষের জনজীবন কিছুই বোঝা যাচ্ছে না। এর মধ্যেই জনজীবন বিপর্যস্ত। একদিকে আমরা বীরভূমের ছবি দেখতে পাচ্ছি, অন্যদিকে আমরা প্লাবিত যে মালদার ভুতনি এলাকা সেখানকার ছবি দেখতে পাচ্ছি। একদিকে জল ছাড়া হচ্ছে বীরভূমের সিউড়িতে, জল ছাড়া হচ্ছে জলাধার থেকে, এবং তার মধ্যেই আরও যে ছবি দেখতে পাচ্ছি সিউড়ির তিলপাড়া জলাধার থেকে যখন জল ছাড়া হচ্ছে তখন সেই জায়গায় কিভাবে জল একেবারে ঢেউয়ের মতো বয়ে চলেছে সেই ছবিও দেখতে পাচ্ছি, কারণ রাখা সম্ভব হচ্ছিল না এত জল। একদিকে ব্রাহ্মণী নদীর জলস্তর বেড়ে গিয়েছে, ময়ূরাক্ষী নদীতে জলস্তর বেড়ে গিয়েছে, তার জেরে ব্যারেজ থেকে জল ছাড়তে হয়েছে। অন্যদিকে মালদার ফুলহার নদীর জলে প্লাবন পরিস্থিতি নতুন করে। অসুস্থ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল গতকাল শিয়ালদা কোর্ট থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। অভিজিৎকে জেলে অসুস্থ বোধ করেন তিনি। বুকে ব্যথার উপসর্গ নিয়ে তাঁকে জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরজিকর কাণ্ডের তদন্তে অ্যাকশন মুডে সিবিআই। অভয়া ধর্ষণ খুনের ঘটনায় সিজিওতে তলব টালা থানার পুলিশ আধিকারিক সুব্রত চ্যাটার্জিকে। ইতিমধ্যেই সিবিআই হেফাজতে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টের। রাজ্যের কাছে হলফনামা তলব প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। 21শে নভেম্বর মামলার পরবর্তী শুনানি। রাজ্যের বিরুদ্ধে ফের বিস্ফোরক সুকান্ত মজুমদার। জিএসটি চুরির অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির। ভুয়ো ভাউচার তৈরি করে জিএসটি চুরির অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। সিবিআই ইডিকে মৌখিকভাবে জানিয়েছেন বলেও দাবি সুকান্ত। জলপাইগুড়িতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা নয় ছয়ের অভিযোগ তুলে সরব দলেরই 2 কাউন্সিলর। প্রায় 120 কোটি টাকা দুর্নীতির অভিযোগ পুরপ্রধানের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগ উঠতেই স্বপন সাহাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত।